আসসালামু আলাইকুম। তো এক ভাই আমার প্রশ্ন করছে, ভাই আপনি যে থাইল্যান্ড ঘুরলেন, মালয়েশিয়া গেলেন, সিঙ্গাপুর গেলেন, সবচেয়ে বেশি খাইছেন কি? বা বাঙালি খাবার কি অবস্থা? আমি অনেস্টলি বলতেছি ভাই, আমাকে হাসাহাসি করতে পারে, আমি খুব বেশি কেএফসি ম্যাকডোনাল্ডসের ফ্যান। তো বাংলাদেশে আমি থাকি চাঁদপুরে, আমাদের চাঁদপুরে কেএফসি নাই, ম্যাকডোনাল্ডসও নাই। আর এখানে আসার পর বাঙালি খাবার যে অবস্থা দেখতেছি, কন্ডিশন অতটা ভালো না। কন্ডিশন অতটা ভালো না থাকার কারণে আমি করতেছি কি, যেমন একবেলা খাইতে এসে আমি আবার পার্সেল নিয়ে যাই বাসায়। যেমন দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডসের একটা পার্সেলের রাতে খাবো, খুব ঠান্ডা হয়ে যায়, এখন কিছু করার নাই তো। কারণ এখানে আশেপাশে বাঙালি খাবার নাই, আর একটা বাঙালি খাবার আছে, ওদের যেই খাবারের টেস্ট, আমার আম্মুর হাতের টেস্ট ছাড়া আমি খাবার খেয়ে মজা পাই না। তো এখন আমার কাছে অপশন একটাই, যে ম্যাকডোনাল্ডস খুব ভালো পছন্দ করি, কেএফসি পছন্দ করি, তো এগুলো খাই, খাওয়া শেষে আবার রাতের জন্য নিয়ে যাই, কারণ রাতের বেলা এখানে আসা পসিবল না, আমার হোটেল থেকে অনেক দূরে। তো এগুলো খাই আমি সার্ভাইভ করি। আর বাঙালি খাবার দু একদিন খাইছিলাম, যেমন সিঙ্গাপুরে মুস্তফা সেন্টারে গেছি, ওখানে খাবার খুবই টেস্ট ছিল। মালয়েশিয়াতে বুকিং বিংটানে খেলাম, চৌকিতে খেলাম। কিন্তু ব্যাংককে আসার পর তো এখানে বাংলা খাবার আমার একদম পুরো বমি বমি ভাব, মানে একদম বাজে টেস্ট, ওরা বাঙালি খাবার রান্নাই করতে পারে না। আর আমার আম্মুর হাতের টেস্টের মতো আমি কোথাও খাইতে পারি না। আর আমার আম্মুর হাতের মতো যদি আমি না খেতে পারি, তাইলে আমি খাবারের মজাও পাই না। বাজারে ম্যাকডোনাল্ডস চিকেন কিন্তু খুবই মজা, ব্যক্তিগত আমি খুব পছন্দ করি। আর এটা খাই সার্ভাইভ করা আমার পক্ষে 2-3 বছর কোনো ব্যাপার না। আমাকে 2-3 বছর এগুলো খাইতে পারলে আমি খাইতেও পারবো, খাই আবার নিয়েও যেতে পারবো। কিন্তু একটা প্রবলেম হলো যে টু মাচ এক্সপেন্সিভ, বাট কিছু করার নেই। এখন এক্সপেন্সিভ হলে তো খেতে হবে, আসলে খাবার যদি না খাই তাহলে তো, আমরা যেহেতু ট্রাভেল করি, আমাদের, আমি রাতে শুধু ঘুমাই আর সারাদিন ট্রাভেলের উপর থাকি, তো আমাকে এনার্জির প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আমাকে খাবার খেয়ে স্ট্রং থাকতে হবে, এটাই স্বাভাবিক। যার কারণে আমার খাবারও ঠিক রাখতে হয়, প্লাস ঘুরাঘুরি, কন্টেন্ট রেকর্ডিং, সব কিছুই। বাই দ্য ওয়ে, আপনারা আমার চ্যানেল কে কে এখনো সাবস্ক্রাইব করেন নাই, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার রিকোয়েস্ট। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটা চ্যানেল আছে জেডএসকে 360, সেখানে আমাদের ভিসা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন থাকবে, ভিসা রিলেটেড বিভিন্ন রকমের কথাবার্তা ওখানে আছে বলা, কীভাবে কোন দেশের ভিসা করবেন এবং কীভাবে করতে হবে, কীভাবে প্রসেসিং কী কী, সব ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন আমরা এখানে শেয়ার করবো। তো আশা করি আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের সাথেই থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দেশের অন্য কোনো স্পটে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।